করছে। আর এদিকে রাজ্যের তো কি পরিস্থিতি কি অবস্থা সেটা আপনারা সবই জানেন, অজানা কিছু নেই। আজকে এক শিক্ষা গ্রহণ করে শিক্ষার জায়গা নেটওয়ার্ক জুড়ে হচ্ছে, কর্মসংস্থানের জায়গা নেই। স্বাস্থ্য স্বাস্থ্যর জায়গা আজকে একটা নেতা মন্ত্রীদের ফোড়া ফুচকুরি কিছু হলে তারা বিদেশে চলে যাচ্ছে ট্রিটমেন্ট করাতে, আর আমরা সাধারণ মানুষ আমরা কি হচ্ছে এখানে দুর্ভোগ ভোগ করছি। একটা হসপিটালে বড় ধরনের ইঞ্জুরি কেস কিছু যাক, সেখানে দেখবেন সার্জন বলছে যে দাদা 2 পয়সা খরচ দিচ্ছে, ওষুধটা বাইরে থেকে কিনুন। এখানে ওষুধের দোকানে দাম হয়তো কম হবে কিন্তু ওষুধ পাওয়ার পর এগুলো কাজ হতে সময় লাগবে। কাজ হবে কিন্তু উনি বলছেন না যে কাজ হবে না বা আপনি নেবেন না, উনি বলছেন যদি কাজটা তাড়াতাড়ি হতে চান, তাড়াতাড়ি সুস্থ হতে চান, তাহলে বাইরে থেকে ওষুধ, তাহলে ন্যায্য মূল্যে ওষুধের দোকান, কম পয়সায় ওষুধের দোকান, মানে মানুষ মারার ব্যবস্থা। মানুষের জীবনের কোনো মূল্য নেই, আজকে আমাদের জীবনের কোনো মূল্য নেই, তাহলে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে কম দামে ওষুধ পাচ্ছে, কিন্তু সেই ওষুধই যখন বড় ধরনের কিছু হচ্ছে সেখানে সার্জেনরাই বলে দিচ্ছে যে না নেবেন না, কিন্তু উনি লিখিত দেবেন না কেন? উনি যদি চাকরি করছেন, প্রত্যেকের একটা সমস্যা আছে, সেটা তাঁর ফ্যামিলি আছে। আজকে তেনার যদি চাকরি চলে যায় বা অন্য জায়গায় ট্রান্সফার করে দেয় তার সমস্যা হবে। তাহলে আজকে আমরা সুরক্ষিত কোন জায়গায়? কোনো কোনো দিক থেকে সুরক্ষিত না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, তাহলে মানুষ বাঁচবে কি করে? কি করে বাঁচবে? আজকে যাতে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি, সেই জন্য আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, আগামী 26শে বিধানসভা হরিপাল বিধানসভায় যিনি প্রার্থী হচ্ছেন সুবীর কুমার রায়, উনি এসেছেন আজকে আমাদের সঙ্গে। আমরা আবার আসবো, আমাদের আসা যাওয়া চলতেই থাকবে। কারোর কোনো সমস্যা হলে নিশ্চয়ই বলবেন, জানাবেন, আর চেষ্টা করবেন। আমাদের বহুজন সমাজ পার্টির পতাকা হচ্ছে নীল পতাকা, আমাদের নিশান হচ্ছে হাতি, হাতি চিহ্নে ভোট দিয়ে সুনীল কুমার রায়কে জেতাবেন। আপনারা থাকবেন, এই পার্টির সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন, এবং পরবর্তী সমাজ যাতে সুস্থভাবে গড়া যায়, সুস্থভাবে জীবনযাপন করা যায়, তার জন্য প্রত্যেকের সহযোগিতা একান্ত কাম্য। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত, বহুজন সমাজ পার্টি বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ।